হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হচ্ছে ডালের বড়া দিয়ে ঝিঙে আলুর একদম নিরামিষ একটা রেসিপি। দেখতে থাকো, আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। এই রেসিপিটি করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলি দেওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ। এবারে খুব সুন্দর করে এগুলিকে নেড়ে চেড়ে সুন্দর করে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে এগুলিকে ঢেকে আমি কিছুক্ষণের মতো ভেজে নেব। প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে ভেজে নেওয়ার পর এবারে কিন্তু আলুগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে, তো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। ঝিঙেগুলি দেওয়ার পর আবারও খুব সুন্দর করে এগুলিকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আবারও আলুর সাথে ঝিঙেগুলিকে না ঢেকে এইভাবে একটু ভেজে নিতে হবে। প্রায় 3 মিনিটের মতো ঝিঙেগুলিকে ভেজে নিয়েছি। তো এ পর্যায়ে এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবারে আবারও দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হলে আমি এখানে মসুর ডাল বেটে নিয়েছি। মসুর ডালগুলিকে হলুদ নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো এগুলি এবার আমি বড়া বড়া করে বানিয়ে দিয়ে দিচ্ছি। তো সবগুলি বড়া দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য এগুলিকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেশ একটা কালারফুল করে ভেজে নিব। প্রায় 1 মিনিট পর আমি এক পাশ উল্টে দিচ্ছি। এভাবেই হচ্ছে উল্টে পাল্টে বড়াগুলিকে সুন্দর করে ভেজে নিতে হবে। এবারে কিন্তু বড়াগুলি হয়ে এসছে। তো এই পর্যায়ে এগুলিকে আমি আবারও প্লেটের মধ্যে তুলে নেব। তারপর কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একটা ছেঁড়া তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে এগুলিকে একটু ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নগুলিকেও আবার সুন্দর করে একটু ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা মিলিয়ে 1 চামচ, হাফ চামচ জিরে গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচ লঙ্কা গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম একটু জল। জল দিয়ে এবারে সুন্দর করে এগুলিকে মিশিয়ে নিয়ে তারপর অল্প একটু সময় কষিয়ে নিতে হবে। কষানোটা হয়ে গেছে। তো এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব ফ্রাই করে রাখা ঝিঙে আর আলু। দিয়ে আবারও খুব সুন্দর করে এগুলিকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আবারও মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে সুন্দর করে একটু কষিয়ে নেব। প্রায় আরও 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবারে হচ্ছে একটু মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব জল। জলটা দিয়ে আবারও সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প একটু পরিমাণ চিনি। চিনিটা দিলে স্বাদটা ভালো আসে, তার জন্য দিয়ে দিলাম। তারপরে আবারও সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মসুর ডালের বড়া। দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মেশানোটা হয়ে গেলে আবারও ঢেকে কিছুক্ষণের মতো রান্না করে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নেওয়ার পর এবারে কিন্তু আমার রেসিপিটা হয়েই এসছে। তো এরকমের একটা গ্রেভি রাখতে হবে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার